আমি আপনার বাড়িতে কিষেন দিলে আপনি আমাকে 500 টাকা দিবেন, কেউ বলতে পারবেন এটা হাদিয়া? এটাকে হাদিয়া বলতে পারবেন? এটা মূল্য, এটা পারিশ্রমিক। তা আপনি হুজুরকে দোয়ার পরিবর্তে যে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছেন, এটা কিভাবে হাদিয়া হয়? কোরআন খতমের মাধ্যমে 500 টাকা 1000 টাকা দিচ্ছেন, আমার বিবেকে আসে না, এটা কিভাবে হাদিয়া হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উপবিষ্ট সাহাবীদের জন্য হাদিয়া স্বরূপ, তবারক স্বরূপ খেজুর এনে, জব রুটি এনে, ইত্যাদি ইত্যাদি এনে হাদিয়া দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতেন। বিভিন্ন সময়ে গাছ বাগানের বরকতের জন্য, বাগানের বরকতের জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন। কি দিতেন? খেজুর। এবং উপবিষ্ট যারা আসলেন তাদেরকেও হাদিয়া বাড়াইতেন খেজুর। কিন্তু কোন একদিন, কোন এক সময়, কোন এক দোয়ায়, কোন এক হাদিয়া তোফার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মারা গেল 3 দিনে 40, তো আপনি তো দিতে বলেন না, এটা দিলামও না, ঠিক আছে, এই নেন 100 টাকা, এই নেন 100 দিরহাম, 100 রিয়াল, তো আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কোনোদিন বলেন নাই। বলে না, রাসূল তো আল্লাহর নবী, আল্লাহর নবীর টাকার লোভ দেখানো যায়, বা আল্লাহর নবীকে টাকা দিলে এটা একটা অসম্মান। আচ্ছা, মানলাম। সাহাবা ইকরামকে কোনদিন কোন তাবিঈন, কোন সাহাবী, কোন ফুকাহ ইকরাম কোনদিনও সাহাবীদেরকে বলেন নাই যে এই যে দোয়া করেন আমার মার জন্য, আমার বাবার জন্য দোয়া চাইছে, মার জন্য দোয়া, বাবার জন্য দোয়া চাইছে, কিন্তু দোয়ার পরিবর্তে দোয়া করায় টাকা দিছে, এইরকম নিকৃষ্ট জঘন্য মন মানসিকতা আলহামদুলিল্লাহ সাহাবীদের অন্তরে ছিল না। এরকম নিকৃষ্ট মন মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের আইডল ফুকাহ ইকরাম তাবিঈনগণদের মধ্যে ছিল না। এইরকম নিকৃষ্ট মনোভাব কোন মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ছিল না। আমাদের অন্তরে এটা কেন চলে আসলো? আল্লাহ রাসূল বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তোমার বাবার লাগে দোয়া করবো, কানা খাটো লোক বসে থাকবে, যাও মিষ্টি নিয়ে এসো, আনলো মিষ্টি, তো মিষ্টি তো সবাই খাবে, তো হুজুর দোয়া করবে, হুজুরকে কিছু দিবা না? ও আচ্ছা, হুজুরকেও কিছু দেওয়া লাগবে, যান হুজুর আপনাকে দিয়ে দিলাম 100 টাকা। মানে হুজুরের দায়িত্ব হলো আপনার বাপ মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের চালচালায় পাঠানো, আর আপনার দায়িত্ব হলো আপনার পকেট থেকে 100 টাকা হুজুরের পকেটে দেওয়া। হুজুরকে, হুজুরের বাপও যদি 14 গোষ্ঠীও যদি আপনার বাবার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে, আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা এটা, যদি চান আল্লাহ দোয়া কবুল করবেন, না চাইলে নাই। কিন্তু আল্লাহর নবী আপনাকে ওয়াদা দিচ্ছেন, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় না। তাহলে ধর্ম ব্যবসার কোনো সুযোগ আছে বলেন? তারপর আপনি দোয়ার জন্য একজনের কাছে চাইতে পারবেন, হুজুরকে বলতে পারবেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, আমি দোয়া করব, কিন্তু আমাকে এসে বলবেন, হুজুর এই নেন 100 টাকা, এই নেন 200 টাকা। এটা করেন না। আল্লাহর রাস্তে আপনাদের কাছে জোরহাত করে বলি, এই নিকৃষ্ট মন মানসিকতা থেকে আপনারা দূরে আসেন। এটা ফেলে দেন, ছেড়ে ফেলে দেন। এটা অন্ধকার রাতের মতো ফিতনা, যে ফিতনা মানুষের অন্তরের মধ্যে সয়লাভ করেছে, এই ফিতনা থেকে মানুষ আর বাঁচতে পারতেছে না। কোরআন আল্লাহর বাণী, এই কোরআন খতম দিয়ে বাপমার নামে, মৃত বাবা মার নামে কোরআন খতম দিবা, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, হেফজখানা থেকে ছাত্র আনবা, বুঝলাম, কোরআন খতম দিবা, জায়েজ না জায়েজ পরের মাসআলা বুঝবো। হুজুর কি করে? কোরআন খতম দিছে 10টা ছাত্র, এবার ওদের কিছু হাদিয়া দেন। আরে ভাই, কোরআন খতম দিয়ে আবার হাদিয়া কি? কোরআনের কোনো মূল্য আছে? আপনি এটাকে বলতেছেন হাদিয়া। এটাই যদি হাদিয়া হয় তাহলে পারিশ্রমিক কোনটা? আপনার বাবার জন্য আমি দোয়া করলাম, এই যে সকলে একটু বুঝেন কেন হাদিয়া নেই না। আপনার তো বলেন হাদিয়া, আমি বলি এটা হাদিয়া না, ওটা ঘুষ, ওটা উকালতি, ওটা ঘুষ। কেন নেই না? আপনি আমার দিকে তাকান, বুঝেন হাদিয়া কাকে বলা হয়? বলেন, বিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে যে জিনিস দেওয়া হয় ওটার নাম হাদিয়া। বিনা স্বার্থে, বিনা প্রয়োজনে যেটা দেওয়া হয় ওটার নাম হাদিয়া। এই যে আমি এখন এখানে আসি, আপনার বাবার জন্য দোয়া করিনি, মার জন্য দোয়া করিনি, কিছুই করিনি, আর সেবার দেন হাদিয়া কত পারেন না? আপনার বাবার যেদিন দোয়া হবে, মায়ের যেদিন দোয়া হবে, ওই দিনকে এসে 100 টাকা 200 টাকা একটা নোট দিয়ে বলবেন, হুজুর এই নেন, এটা আপনার হাদিয়া। ধরেন এটা কিসের হাদিয়া? এটা তো আমি আপনার বাবার জন্য দোয়া করছি, তাই আপনি পারিশ্রমিক দিলেন। আর পারিশ্রমিক দেওয়ার জন্য নেওয়া হারাম, দোয়া করে পারিশ্রমিক নেওয়া হারাম। আপনি আমাকে এমনি দিচ্ছেন না, আপনার বাবার দোয়ার জন্য দিচ্ছেন? বলেন এবার, দোয়ার জন্য দিচ্ছেন নাকি এমনি দিচ্ছেন? বলেন। দোয়ার জন্য। তো যেটা কোনো কারণে দেওয়া হয় সেটা হাদিয়া হয় কেমনে? আমি আপনার বাড়িতে কিষেন দিলে আপনি আমাকে 500 টাকা দিবেন, কেউ বলতে পারবেন এটা হাদিয়া? এটাকে হাদিয়া বলতে পারবেন? এটা মূল্য, এটা পারিশ্রমিক। তা আপনি হুজুরকে দোয়ার পরিবর্তে যে 100 টাকা 200 টাকা 500 টাকা দিচ্ছেন, এটা কিভাবে হাদিয়া হয়? কোরআন খতমের মাধ্যমে 500 টাকা 1000 টাকা দিচ্ছেন, আমার বিবেকে আসে না, এটা কিভাবে হাদিয়া হয়? আমাকে বলেন যে এই কারণে হাদিয়া। হাদিয়ার তো কোনো লেশ মাত্র নাই এর মধ্যে। আমি তো দেখতেছি এটা হয়তো ঘুষ হবে, নয়তো পারিশ্রমিক হবে। আর কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে? কোরআন তেলাওয়াত করে ঘুষ নেওয়া জায়েজ আছে? কারণ আপনার জন্য দোয়া করে ঘুষ নেওয়া, পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে? এজন্য আমি আপনাদের কাছে বললাম আল্লাহর রাসূলের ওই কথা যে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আলেম ওলামাগণ, নিকৃষ্ট শ্রেণীর, নিকৃষ্ট মনোভাবের আলেম ওলামাগণ দুনিয়াকে বিক্রি করে দিবে আখিরাতের বিনিময়।
তারা দুনিয়ার সামান্য তুচ্ছতাচ্ছিল্য কিছু টাকার জন্য, কিছু বিষয়ের জন্য, কিছু সম্পদের জন্য আখিরাতকে কিনে নিবে, দুনিয়াকে ভুলে যাবে। আমরা কি এটা করব? আমরা এটা করব না। বিশেষ করে খাস করে আমার সাথে এভাবে করবেন না। আমার কাছে এসে আপনারা 24 আওয়ার্স 24 ঘন্টা যে কোনো সময় আমি ঘুমায় রয়েছি, আপনি অসুস্থ, আপনার ছেলে মেয়ে অসুস্থ, যে অসুস্থ হন, আমাকে এসে বলবেন হুজুর একটু দোয়া করেন, তৎক্ষণাৎ উজু করে নামাজ পড়ে দরকার আপনার জন্য দোয়া করবে। আপনি আমাকে এখন দোয়া করতে বলবেন, আমি দোয়া করবো, কিন্তু দোয়ার বিনিময়ে আপনি আমাকে হাদিয়া দিবেন। আমি ওটাকে হাদিয়া বলি না, আমি ওটাকে বলি ঘুষ, নয়তো বলি পারিশ্রমিক। আর দোয়ার পরিবর্তে ঘুষ বা পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কাজেই দোয়ার পরে যে টাকাটা দেওয়া হয়, হয়তো এটা ঘুষ নয়তো পারিশ্রমিক। বলেন দোয়ার পরে আমরা হুজুরদেরকে কোনো হাদিয়া দিব না, হাদিয়া নামক ঘুষ দিব না। এই নিয়ত করবেন সবাই যে দোয়ার পরে হাদিয়া নামক কোনো ঘুষ আমরা দিব না। এই যে আপনার সাথে আমার এখন দেখা হয়েছে, এখন দেন কি দিবেন? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এখন দিবে না, কারণ এখন তার বাবার জন্য তো কোনো দোয়া নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাইছিলাম যে কোনটা হাদিয়া কোনটা ঘুষ, এটা আপনাদেরকে বুঝতে হবে। সবাই বরাতের রাতে সবাই একত্রিত হয়ে কিছু টাকা হুজুরকে হাদিয়া দেন। কিভাবে দেন? এই কে কি দিবা দাও, কেন এটা বলবেন কেন? যার মনে চাবে সে হুজুরের সাথে মুসাফা করে ওই সময় হাদিয়া দিবে। লাইলাতুল কদরে যার যা মনে চাবে হুজুরের সাথে মুসাফা করে ওই সময় হাদিয়া দিবে। আপনি সবার কাছ থেকে এভাবে টাকা উঠাচ্ছেন কেন? আপনার দিতে মনে চায় আপনি এসে দেন, তার দিতে মনে চাই সে এসে দেখ, হুজুর এই যে আপনাকে হাদিয়া দিলাম। আর একটা জিনিস আছে, কোরআন খতম করেন আমাদের মা বোনেরা, কোরআন খতম করে। যাই হোক, আলোচনা তো অনেক ফিতনা সংক্রান্ত ছিল, এতো যাইতে পারলাম না। কোরআন খতম করে না মা বোনেরা, 27 রমজানে কোরআন খতম করবে। দেখ মাশাআল্লাহ, ভালো কথা। 27 রমজান ভালো একটা দিন, সবে কদর হওয়া, লাইলাতুল কদর হওয়ার সম্ভাব্য দিন, মাশাআল্লাহ। কোরআন খতম হয়ে গেলে এক খতম হলে 100 টাকা, 2 খতম হলে 200 টাকা, এটা হুজুরকে দিতে হয়। এক খতম কোরআন হলে 100 টাকা, 2 খতম হলে 200 টাকা। আপনাদের এলাকায় আছে, অন্য কোন এলাকার কথা আমি বলতেছি না। রোগ যেখানে ট্রিটমেন্টটা সেখানে হইতে হবে। তো আমাকে একটু বলেন না, রসুল এই আইন কবে জারি করছেন? কোন হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন এক খতম হলে হুজুরকে 100 টাকা দিতে হবে, কোরআন 2 খতম হলে হুজুরকে 200 টাকা দিতে হবে? এইরকম নিকৃষ্ট প্রথা একমাত্র নিকৃষ্ট শ্রেণীর আলেমরাই আবির্ভাব করেছে, আপনারা করেন নাই। এটা আলেমরাই করেছে, আপনাদের দোষ দেই না। তো যে কথা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আবির্ভূত হবে, আর এই ফিতনা ফাসাদের মধ্যে আমরা আমাদের ঈমান এবং দ্বীনকে ঠিক রাখবো, আর ইনশাআল্লাহ জিনা ব্যভিচার একেবারে সয়লাভ হয়ে যাবে, আলেমের নামে জালেমের বিস্তার ঘটবে, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে মূর্খতা থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। শেষ কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের শেষ প্রান্তে কি হবে? সানাওয়াতুন আলান নাস, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাত। শেষ জামানা, শেষ দিকে মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, যখন মানুষ সত্যবাদী আলেমকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী আলেমকে সত্যবাদী বলবে। আপনারা অনেকে ধারণা করতেছে এতটুকু হুজুর কি কবা লাগছে, না আছে কোরআনে না আছে হাদিসে, বুঝবাই তো লাগছে না, খালি আরবি আর বাংলা কবা লাগছে। অথচ আমি বলতেছি এটা কোরআনের কথা, আমি বলতেছি এটা হাদিসের কথা। সুনান ইবনে মাজাহ শরীফের 4036 নম্বর হাদিস। তো কিয়ামতের পূর্বে সত্যকে মানুষ মিথ্যা বলবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলবে, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে। আমানতদারকে খেয়ানতদার মনে করা হবে, আর খেয়ানতদারকে আমানতদারি মনে করা হবে। আর ওই সময় খরচ ব্যাপক আকারে, হত্যা ব্যাপক আকারে সয়লাভ করবে। এখন হত্যা ব্যাপক আকারে হচ্ছে না। এমন কোন দিনটা গেল যেই দিনে 2-1 মানুষ মারা যায় নাই? এমন কোন দিন গেছে? প্রতিদিন 2-4 জন মানুষ মারা যাচ্ছে। মানুষ এখন হক্কানি আলেমদেরকে ফাসেক মনে করে, ফাসেক আলেমদেরকে হক্কানি মনে করে। কাজেই বিবেক বুদ্ধি প্রয়োগ করে আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের সঠিক ব্যয় করে, জ্ঞানকে সঠিক পথে ব্যয় করে হক্কানি আলেম চিনে নিয়ে, হক্কানি আলেমদের দ্বারস্থ হয়ে, হক্কানি আলেমদের কাছে থেকে দ্বীন শিখে, ঈমান শিখে, ইসলাম শিখে আল্লাহ যেন আপনাকে এবং আমাকে উভয়কে মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।